মানব জনম, এই মাথা ভাঙিলে পাষাণে, কি ভুল করলাম রে জীবনে, আমার এই জীবনে কি ভুল করলাম রে অজ্ঞানে। বাদশা ছিলেন হারুন আর রশিদ। তিনি বাগদাদ শহরের বাদশা ছিলেন। ওই হারুন আর রশিদ তার স্ত্রী একদিন বলতেছে, স্বামী আস্তে, এই যে মায়েরা কথা বলবেন না। তার স্ত্রী একদিন বলতেছে, স্বামী আপনি শুধু রাজ দরবার পরিচালনা করেন, আমাকে নিয়ে তো কোনোদিন একটু ঘুরতে বের হইলেন না। আপনি তো আমার স্বামী, আমার তো ইচ্ছে করে আপনার সঙ্গে একটু ঘুরতে বের হই। বলে ঠিক আছে, তোমার এটা আফসোস, আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হই না, যাও আজকে বিকেল বেলায় আমি তোমাকে নিয়ে ঘুরতে বের হব। বলে তুমি কোথায় ঘুরতে চাও? বলে স্বামী আমি বাগদাদ শহরটা একটু ঘুরে দেখতে চাই। বলে ঠিক আছে, আমি তোমাকে দেখাবো। বিকেল বেলা স্বামীকে সঙ্গে নিয়ে আর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাদশা হারুন আর রশিদ তিনি বের হইলেন ঘুরতে। তো ঘুরতে ঘুরতে একটা নদীর পার দিয়ে যাচ্ছে। দেখে নদীর পারে একটা পাগল, ও হাতের আঙ্গুল দিয়ে বালু খুঁড়তেছে। তো বাদশা হারুন আর রশিদ ওদিকে যায়, দেখে একটা পাগল নদীর ঘাটে বসে বসে বালু খুঁড়ে। তো বলতেছে, পাগল তুই কি করিস? কয় দেখোস না আমি কি করি, আমি জান্নাতের বালাখানা বানাই। কয় কি? ও নদীর পারে বসে বসে বালু খুঁড়ে আর কয় জান্নাতের বালাখানা বানাই। আচ্ছা পাগল তুই বল তো, এই জান্নাতের বালাখানা কে কিনতে পারবে? বলে যে কিনবে তারই হবে। বলে আমি কি একটা কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে তোর এটার দাম কত? বলে এটার দাম মাত্র 1 আনা। কয় আরে পাগল, তুই বালু খুঁড়তাছস আর ভাই আগের মতো রাখেন, এটা বেশি ভালো দরকার নাই, বেশি ভালো ভালো না। বলে তুই পাগল মানুষ, তুই বালু খুঁড়স আর তুই আমার জান্নাতের বালাখানা বিক্রি করবি মাত্র 1 আনায়? ধুর যা পাগল। এইটা বইলা চলে আসে। স্ত্রী বলে, স্বামী আপনি না কিনেন, আমি পাগলটার কাছ থেকে একটা জান্নাতের বালাখানা কিনতে চাই। বলে পাগল তোমার জান্নাতের বালাখানা কি আমি কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে দাম? বলে মাত্র 1 আনা। বলে ঠিক আছে, এই যে 1 আনা নেও আর আমাকে একটা জান্নাতের বালাখানা আমাকে দিয়ে দাও। বলে ঠিক আছে। বলে এই 1 আনা তুমি আমাকে দিলে জান্নাতের বালাখানা তোমার হয়ে গেল, তুমি এখন চলে যাও। হারুন আর রশিদ স্ত্রীকে সঙ্গে নিয়ে নদীর ঘাট দিয়ে যায় আর স্ত্রীকে বকাবকি করে। কয় 1 আনা দিবার আর মানুষ পাইলা না, একটা পাগল ছাগলরে তুমি 1 আনা দিলা। তুমি যদি একটা এতিমরে দিতা, যদি একটা মসজিদে দান করতা, যদি একটা মাদ্রাসায় দান করতা, তাতে তোমার ন্যাক হইতো, তাতে তোমার স্বভাব হইতো। কিন্তু তুমি একটা পাগল রে দিলা জান্নাত বালাখানার জন্য। এইগুলো আসলে কিছুই না, ওই পাগল ছাগল ভুয়া। এই কথা বইলা বাড়িতে চলে গেছে। বাড়িতে যাইয়া হারুন আর রশিদ বাজার আমার রাত্রে বেলায় ঘুম আসতেছে। রাত্র যখন গভীর হইছে হারুন আর রশিদ ঘুমের মধ্যে স্বপ্ন এসে দেখে দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে। সমস্ত আল্লাহ পাক বিচার আচার করে কিছু মানুষ জান্নাতে গেল, কিছু মানুষ দোজখে গেল। দেখিতে সে পায় হারুন আর রশিদ জান্নাতের মধ্যে প্রবেশ করে ওই না ধরায়। জান্নাতে প্রবেশ করেছে হারুন আর রশিদ। জান্নাতে প্রবেশ করে দেখে জান্নাতের মধ্যে অনেক সুন্দর হতে সুন্দর একটা বালাখানা আমার আল্লাহ পাক তৈয়ার করে রেখেছেন। যখন হারুন আর রশিদ ওই জান্নাতের বালাখানার মধ্যে পা দিবেন, ফেরেশতা বলে হারুন আর রশিদ তুমি এই বালাখানার মধ্যে পা দিও না। বলে কেন? বলে এই বালাখানাটা তোমার না। বলে কার? বলে উপরে লেখা দেখো না, এটা জবেদার। কয় কার? কয় জবেদার। বলে জবেদা কে? কয় বাদশা হারুন আর রশিদের স্ত্রী। বলে আমি তো বাদশা হারুন আর রশিদ, জবেদা তো তাহলে আমার স্ত্রী, আমার স্ত্রীর বালাখানা আমি যাইতে পারবো না কেন? বলে না, এটা যে কর্ম করে সে তার ফল পায়, তুমি পাবা না।
ঘুম ভেঙে গেল। আমি জান্নাতের বালাখানা পাইলাম না, আমার স্ত্রী কি এমন আমল করে আমার জানতে হবে। রাত্রে অধিক স্ত্রীকে ডাক দিছে, ডেকে বলতেছে, আচ্ছা জবেদা, তুমি কি আমাকে বলতে পারো তুমি কি এমন এক্সট্রা আমল করো? বলে, কই স্বামী, আপনি যে আমল করেন আমি তো সেই আমলই করি। কয়, আমি বাদশাহ হারুনার রশিদ এমন একটা রাত্র যায় না আমি 300 রাকাত নফল নামাজ পড়ে না ঘুমাই। এমন একটা রাত্র যায় না আমি 400 রাকাত নফল নামাজ পড়ে না ঘুমাই। আমি সবসময় আল্লাহর নফল ইবাদত করি। আমি 300 রাকাত নামাজ আদায় করি রাত্রবেলায়, 400 রাকাত কোনোদিন আমি নামাজ আদায় করি। কিন্তু জান্নাতের মধ্যে আমার জন্য বালাখানা নাই, তোমার জন্য একটা বালাখানা আল্লাহ পাক তৈয়ার করে রাখছে। নিশ্চয়ই নিশ্চয়ই তোমার কোনো ভালো ইবাদত আছে, নিশ্চয়ই তোমার কোনো এক্সট্রা আমল আছে, তুমি বলো না তুমি কি এমন আমল করো? বলে, স্বামী আমার মনে পড়ে না। বলে, একটু ভালো করে চিন্তা করো। ভালো করে চিন্তা করে বলে, আচ্ছা স্বামী, এইটা নয় তো, ওই যে আজকে বিকাল বেলায় আমরা যখন নদীর পার দিয়ে হাঁটতেছিলাম, একটা পাগল বালু খুঁড়তেছিল আর বলতেছিল আমি জান্নাতের বালাখানা বিক্রি করি, আমি যে 1 আনা দিয়ে কিনে নিলাম ওইটাই কি আমার ভাগ্যে হয়ে গেল না? তো আপনি এটাই স্বপ্নে দেখলেন? তাও তো হইতেও তো পারে। আগামীকাল আবার যাব, আবার গিয়ে আমি একটা জান্নাতের বালাখানা ওই পাগলের কাছ থেকে কিনে নিব। আবার গেছে, যায় আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা রে, ওই পাগলটারে আজকেও যেন পাই। যাইতেছে, দেখে নদীর ঘাটে সত্যি সেই পাগলটা আজকেও আছে, আজকেও সেই বালু খুঁড়ে জান্নাতের বালাখানা বানায়। হারুনা রশিদ বলে, পাগল কি করো? কয়, দেখুন আমি জান্নাতের বালাখানা বানাই। বলে, আমাকে একটা দিবে? বলে, হ্যাঁ। কয়, দাম কত? বলে, বাগদাদের অর্ধেক রাজ্য। কারে পাগল, গতকালকে আমার স্ত্রীর কাছে বিক্রি করলাম তুমি মাত্র 1 আনায়, আর আজকে আমি তোমার কাছে দাম জিজ্ঞেস করলাম আর তুমি আমাকে বলতেছো বাগদাদের অর্ধেক রাজ্য দিতে হবে। কারণ কি? কয়, বাদশাহ হারুনার রশিদ গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখা, আর তুমি আজকে আসছো দেখা। কয়, আমি যে দেখা আসছি। কেমনে দেখলাম? কয়, কেন তুমি স্বপ্নে দেখছো না জান্নাতের মধ্যে তোমার স্ত্রীর জন্য একটা বালাখানা তৈরি হয়েছে? আমি যে স্বপ্নে দেখছি এটা পাগলে কেমনে জানলো? নিজে নিজে চিন্তিত হয়ে গেছে। বলে, পাগল রে, তুমি আমাকে একটা জান্নাতের বালাখানা দাও, আমি তোমাকে বাগদাদের অর্ধেক রাজ্যই দেব। বলে, না না না, এখন আর হবে না, কারণ এখন আসছো তুমি দেখা লোভে। লোভে কখনো মাওলাকে পাওয়া যায় না। তুমি লোভ করে জান্নাতের আশায় তুমি ইবাদত করবা, সেই ইবাদত আমার মাওলার দরবারে কখনোই কবুল হবে না। তুমি এমন ইবাদত করো মালিককে পাওয়ার আশায়। তাই সেখান থেকে এই গান কবি লিখেছেন। আর হবে না মানব রে জানো, আর হবে না মানব জানো, মাথা ভাঙিলে
পালঙ্ক রঙ্গের